আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তি এখনও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। জানাবো 4 কোটি টাকা আদায় করে মতিউর সিন্ডিকেট কোষাগারে জমা দিতেন মাত্র 1.5 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে কর্মক্ষেত্রে বিভিন্ন কৌশলে দুর্নীতির মাধ্যমে অর্থ হাতে নেওয়ার অভিযোগও উঠেছে। এদিকে সময় নিয়েও দুদকে হাজির হননি বেনজির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ রোববার দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। বেলা 11টা 20 মিনিট পর্যন্ত তিনি সেগুনবাগিচায় দুদকের প্রধান ফটকে যাননি। জানিয়ে দেব পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। 2টি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে 30 বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রক্তাক্ত ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল। এক আহত ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনা প্রোটোকল লঙ্ঘন করেছে তাদের সেনা সদস্যরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অসুস্থ খালেদার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার নয়াপল্টনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই সরকারের প্রতিহিংসায় দীর্ঘদিন যাবৎ কারাবন্দী হয়ে আছেন। উদ্দেশ্যপূর্ণভাবে রাজনৈতিকভাবে তাকে দূরে ঠেলে ফেলা এবং হত্যার জন্য তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি বারবার কমপ্লেইন করেছেন, কিন্তু সরকার তার কোনো কথাই শোনেনি। তার কোথাও কোনো চিকিৎসা করা হয়নি। বাসায় আসার পর তাকে বলা হয়েছে, কিন্তু সবাই যেতে পারবেন না। মেডিকেল রিপোর্ট বারবার বলেছে ম্যাডামের যে অসুখের চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য উন্নত দেশ কিংবা উন্নত মানের চিকিৎসা প্রয়োজন। আমরা দল এবং পরিবারের পক্ষ থেকে বারবার বলেছি, কিন্তু সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করছে না। আওয়ামী লীগ কখনই ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি। জোর করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা বারবার ক্ষমতা কুক্ষিগত করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, মানুষের ন্যূনতম যে স্বাধীনতার অধিকার তারা কেড়ে নিয়েছে। তারা দেশটাকে বিকিয়ে দিয়েছে। পুলিশের সাবেক প্রধান, সেনাবাহিনীর সাবেক প্রধান, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কয়েকদিন আগে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বিষয়ে সংবাদ প্রকাশে সতর্ক হতে হবে। তারা গণমাধ্যমকে হুমকি দিচ্ছে। জাতি সত্য তথ্য জানতে পারছে না। এভাবে দেশের প্রত্যেকটি অবকাঠামোই নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারত তাদের অনেকগুলো চুক্তি করিয়ে নিয়েছে, কিন্তু আমাদের কোনোটাই হয়নি। আমরা তিস্তার পানি ন্যায্য হিস্সা চাই, প্রত্যেকটি নদীর হিস্সা চাই। এটা আমাদের অধিকার। সরকার পুরোটাই নতজানো চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, অথচ সরকার কিছুই বলতে সাহস পায় না। এই সরকার জগদ্দল পাথরের মতো জাতির বুকে চেপে বসে আছে। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দোয়া করুন, গণতন্ত্রের প্রতীক যিনি স্বৈরাচারের কাছ থেকে আমাদের গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সাথে সংযোজন করেছিলেন, এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছিলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার জন্য কাজ করে গেছেন। কি দুর্ভাগ্য আমাদের। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় আজ কারাবন্দী হয়ে আছেন। তিনি আজ মৃত্যুশয্যায়। আসুন দোয়া করি, তাকে যেন আমাদের মাঝে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। আমরা যেন তার নেতৃত্বে আবার আগের মতো জেগে উঠতে পারি। এই ভয়াবহ দানব রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, তাকে যেন পরাজিত করতে পারি। আসুন আমরা সেই দোয়াই করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দেন, সেই শক্তি দেন।
গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ নেতাদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তি এখনো নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। রোববার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তি এখনো নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা এবং গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে আমি দলের প্রতি এবং সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ সভাপতি বলেন, তিনি বিশ্বাস করেন তার দলের নেতাকর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ এবং দক্ষতা আওয়ামী লীগকে আরও গতিশীল এবং শক্তিশালী হিসেবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত করবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগের নেতৃত্বে ৬২-র ছাত্র আন্দোলন, ৬৪-র সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ, ৬৬-র ৬ দফা আন্দোলনের মাধ্যমে বাঙালির মুক্তির সনদ রচনা এবং ৬৯-এর গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসানের প্রতিশ্রুতির অর্জন দলটিকে মুক্তকামী মানুষের আশ্রয়স্থলে পরিণত করে। শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের নেতাকর্মী এবং সমর্থকরা লড়াই সংগ্রাম এবং মানুষের আস্থা অর্জন করে আওয়ামী লীগকে জনমানুষের সংগঠনে পরিণত করেছে। ৪ কোটি টাকা আদায় করে মতিউর সিন্ডিকেট কোষাগারে জমা দেয় মাত্র ১.৫ কোটি। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে কর্মক্ষেত্রে বিভিন্ন কৌশলে দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অবৈধ আয় এবং রাজস্ব ফাঁকির অভিযোগ করে এনবিআরে আবেদন করা হয়েছে। এই আবেদনে মতিউর এবং তার পরিবারের সদস্যদের কর ফাইল এবং তাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের রাজস্ব পরিশোধের তথ্য খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। এনবিআরে করা আবেদনের সঙ্গে দুর্নীতি দমন কমিশনে করা সব তথ্য উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময় গণমাধ্যমের কাছে তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে জানতে চাওয়া হলে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এসব দুর্নীতি, অনিয়ম এবং অস্বাভাবিক সম্পদের বিষয়ে মন্তব্য করতে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। মতিউর রহমানকে আবেদনে দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, চাকরি জীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন কৌশলে দুর্নীতি করে আসছেন। কাস্টমসের চাকরি যেন তার কাছে আলাদিনের চেরাগ। এই চেরাগ ঘষলেই বের হয়ে আসে টাকা। তার সম্পদের বাস্তবতা দেখে এমনটাই মনে হবে। চাকরি স্থায়ী হওয়ার পর তার শুরু হয় অবৈধ আয়। কয়েক বছরে কয়েকটি ব্যাংকে কিনেছেন কোটি কোটি টাকার এফডিআর এবং সঞ্চয়পত্র। মোটা অঙ্কের টাকায় বসুন্ধরায় কিনেছেন ফ্ল্যাট এবং জমি। মাসে ব্যবহার করেন লাখ টাকার পারফিউম। প্রতি মাসে পরিবর্তন করেন আইফোন। মূলত ব্যবসায়ীদের হয়রানি আর দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেই তিনি এই কাড়ি কাড়ি অর্থ বা সম্পদের মালিক হয়েছেন। অভিযোগে বলা হয়েছে, কাস্টমসে চাকরি হওয়ার আগেও এই ব্যক্তি পরিবার নিয়ে মোটামুটিভাবে চলতেন। চাকরি হবার কয়েক বছরের মাথায় তিনি শত শত কোটি টাকার মালিক বনে যান। অভিযোগে আরও বলা হয়েছে, মতিউর রহমান সুন্দরভাবে কথা বলে কর্মকর্তা কর্মচারীদের মন জয় করে তাদের দিয়ে ফাঁকিবাজ ব্যবসায়ীদের খুঁজে বের করতেন। অর্থাৎ রাজস্ব ফাঁকিবাজ ব্যবসায়ী সিএনডিএফ এজেন্টরাই তার টার্গেট ছিলেন। টাকার বিনিময়ে রাজস্ব ফাঁকিতে সহায়তার জন্য চুক্তি করতেন তার টার্গেটরা। পরে চুক্তি অনুযায়ী টাকা নিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের একটা অংশ দিতেন, বাকি অংশ তিনি নিচে রেখে দিতেন। মতিউর রহমান তার অধীনস্থদের দিয়ে সিএনডিএফ এজেন্ট নিয়ে গড়ে তুলতেন সিন্ডিকেট। কোন ফাইলে কিভাবে কত টাকা রাজস্ব ফাঁকি দেওয়া যায়, কিভাবে কাদের ম্যানেজ করতে হয়, সবকিছুই তারা সুন্দরভাবে করতেন। এতে দুর্নীতিবাজ কর্মচারীদের আস্থাভাজন হয়ে ওঠেন মতিউর। তার কর্মচারীরা ফাইল আটকে রাখতেন, ঘুষ নিতেন, টাকা না পেলেই করতেন হয়রানি। অভিযোগে বলা হয়েছে, কয়েক বছর আগে চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্যের 7টি চালানের বড় ধরনের শুল্ক ফাঁকির ঘটনা ধরা পড়ে। এতে প্রায় 1.5 কোটি টাকার শুল্ক ফাঁকি দেন তিনি, বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান এবং তাদের নিয়োগ করা সিএনডিএফ প্রতিনিধি। এই সময় চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার ছিলেন ডক্টর মতিউর রহমান। এ সময় শুল্ক, কর, জরিমানা সহ 4.5 কোটি টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে জমা দেন 1.5 কোটি টাকা। বাকি টাকা হাতিয়ে নেয় মতিউর সিন্ডিকেট। এভাবেই কয়েকটি অভিযান চালিয়ে মতিউর রহমান কাস্টমসের হিরো বনে যান, কিন্তু গোপনে তার বানানো সিন্ডিকেট চলমান রাখেন। এভাবেই তিনি হয়ে যান শত কোটি টাকার মালিক। বানিয়েছেন বিলাসবহুল বাড়ি, কিনেছেন ফ্ল্যাট, রয়েছে দামি দামি গাড়ি, পরিবারের নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ। তিনি যে বেতন পান, সে বেতন দিয়ে তার পরিবার বসুন্ধরা আবাসিক এলাকায় বিলাসবহুল জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব নয়। রক্তাক্ত ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল। এক আহত ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ায় প্রোটোকল লঙ্ঘন করেছে তাদের সেনা সদস্যরা। খবর বিবিসির। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ওই ঘটনা নিশ্চিত করেছে। তারা এই ঘটনার ভিডিও ধারণ করেছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। আইডিএফ এর এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
তাকে সন্দেহভাজন বলে উল্লেখ করা হয়েছে। আহত ওই ফিলিস্তিনির পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন, কিন্তু ইসরায়েলি সেনারা তাকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে। সেনাবাহিনী তাকে ধরে নিয়ে জিপের বেনেটের উপর বেঁধে সেই অবস্থাতেই গাড়ি চালিয়ে চলে যায়। পরবর্তীতে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়। আইডিএফ বলছে তারা এই ঘটনা তদন্ত করবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি, তিনি একজন স্থানীয় বাসিন্দা। আইডিএফ এক বিবৃতিতে বলেছে সকালে ওয়াদি বুরকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসী বিরোধী অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা এর পাল্টা জবাবে গুলি চালায়। বিবৃতিতে আরও বলা হয়েছে সেনাবাহিনী নিয়মনীতি ভঙ্গন করে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ির উপরে বেঁধে রাখা হয়েছে। এই ঘটনার ভিডিওতে দেখা গেছে যে আইডিএফের মূল্যবোধের সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয়। ঘটনার তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।